পেঁয়াজকলির ভর্তা যে এত মজার আগে জানতাম না। আর আজ কি ফার্স্ট এই ভর্তা তৈরি করলাম, আর আজ কি খেয়ে একদম আমি ফিদা হয়ে গেলাম। তাই আমি বলবো অন্য কোনো ভর্তা না, শুধু এই ভর্তাটাই তৈরি করুন, দেখবেন মুখে লেগে থাকবে। এইদিকে নিজের গাছের টাটকা কাঁচামরিচগুলো নিয়ে আসার জন্য চলে এলাম। এত মজার ভর্তা তৈরি করব আর নিজের গাছের কাঁচামরিচ দিব না, তা কি করে হয় বলেন তো। তো আমি সবগুলো মরিচ মোটামুটি তুলে নিচ্ছি, তবে বেশ কিছুটা মরিচ ছিল গাছে, সেগুলো কিন্তু বড় হয়নি। আর একটু বড় দেখি কয়েকটা মরিচ নিয়ে নিলাম। এবার ভর্তা তৈরি করার পালা। তার জন্য আমার যেটা লাগবে বলেছি পেঁয়াজকলি, তো পেঁয়াজকলিটাই প্রথমে দেখাচ্ছি। এখানে দেখুন এরকম সাইজ করে সবগুলো পেঁয়াজকলি কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সাথে কিন্তু আরও কিছু সবজি দিয়ে দিব। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু এরকম করে ভাজির মতো করে কেটে নিয়েছি। সাথে কিছুটা ফুলকপি একদম ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। সাথে একটা টমেটো নিয়েছি, আর এই টমেটোটাকে টুকরো করে কেটে নিব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণে প্রথমে তেল দিয়ে মরিচগুলোকে ভেজে নিব। তো আমি এখানে শুকনো মরিচটাই ভেজে নিচ্ছি, চাইলে কিন্তু কাঁচা মরিচও দিতে পারেন। তো শুকনো মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী তারপর কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে শুকনো মরিচগুলোকে বেশি ভাজবো না, একটু কালার চলে আসলেই কিন্তু এগুলো নামিয়ে নিব। এবার যে আলুগুলো ভাজির মতো করে কেটেছি সেগুলোতে একটু হালকা লবণ মেখে নিয়েছি, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার আমি একটা রসুনের কোয়াগুলো বের করে নিয়ে তারপর এগুলো দিয়ে দিলাম। এবার একই সাথে সবগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব, এভাবে ঢেকে ঢেকে। তো মিডিয়াম থেকে একটু লো আছে, এগুলোকে আমি একটু সময় নিয়ে ঢেকে একদম উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। তো দেখেই বুঝতে পারছেন কি সুন্দর লাল হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর দেখিয়ে দিলাম আলুগুলোও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু তেল লাগবে, সাথে আমি এবার পেঁয়াজগুলো ভেজে নিব। তো আমি পেঁয়াজ এখানে কুচি করেছি, তবে তেমন বেশি কুচি হবে না, একটু মোটা করেই কিন্তু কাটতে হবে। পেঁয়াজটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, তবে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে বেশি ভালো লাগে এই ভর্তার স্বাদটা। তো আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। যেহেতু ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য কিন্তু এটাই আগে দিয়েছি। সাথে কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে ঢেকে আমি এগুলোকে একটু ভেজে নিব। তবে বেশি সময় নিয়ে ভাজবো না, এই 2 মিনিটের মতো একটু ভেজে নিব হালকা ঢেকে। তারপর আমি বাকি উপকরণগুলো একে একে অ্যাড করতে থাকবো। তো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে একটু। তো এবার আমি টমেটোগুলো প্রথমে দিয়ে তারপর পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজকলিগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঠিক একইভাবে আমি ঢেকে ঢেকেই রান্না করব, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু ঢেকে ঢেকে রান্না করছি, তো খুব বেশি একটা সময় লাগছে না, খুব অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করে ফেলেছি। এবার গাছের থেকে পেড়ে আনা সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব। এগুলো দিয়েও আবার ঢেকে কিছুক্ষণ একটু রান্না করে নিব। তো যাদের রান্না তেমন বেশি টেস্ট হয় না, তারা যদি এই রেসিপিটা ফলো করে এই ভর্তাটা কাউকে তৈরি করে খাওয়াতে পারেন, তারা কিন্তু আপনার একদম প্রশংসা করতে বাধ্য। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখুন না, কি মজার হয় খেতে। এবার কিন্তু আর ঢাকবো না, ঢাকাটা খুলে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু একটু টেলে নিয়েছি। সবশেষে আমি ধনেপাতা কুচি একটু বাড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা সাইডে রেখে এদিকে আমি শুকনো মরিচগুলোর সাথে কিছুটা লবণ দিয়ে ভালো করে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি। মরিচটা একদম ভালো করে হাত দিয়েই কিন্তু গুঁড়ো করে নিলাম। এবার সেই ভাজা রসুনগুলো দিয়ে দিলাম, সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে মনে হয় ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এবার ভালো করে এই মরিচের সাথে সবগুলো একদম ভালো করে চটকে নিয়েছি। চটকে নেওয়া হয়ে গেলে এবার আলুগুলোকেও চটকে নিব। তো একে একে সবগুলো আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে আজকে ভর্তাটা এত মজা করে তৈরি করব যে বাটা ভর্তার স্বাদ ভুলে যাবেন। বা যে কোনোভাবে ভর্তাটা তৈরি করেন না কেন, হাত দিয়ে মাখা ভর্তার স্বাদটা যেন ভীষণ মজার। তো এবার আমি পেঁয়াজকলিগুলোও দিয়ে দিলাম।
সবগুলো আবারও ভালো করে মেখে নিব। তার আগে একটু সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু ভর্তা মানেই সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা কল্পনাই করা যায় না। সাথে কিছুটা ধনেপাতা কুচি আবারও দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে চটকে পুরো ভর্তাটা তৈরি করে নিলাম। এত মজার হয়েছিল গরম গরম ভাতের সাথে খেতে। এত বকবকের মাঝে ভুলেই গেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা। হ্যাঁ, সব মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।